প্রেসিডেন্ট ইব্রাহিম রইসির মৃত্যুতে অভ্যন্তরীণ সংকট সৃষ্টি হবে ইরানে। অস্থিরতা বাড়বে দেশটির রাজনীতি ও অর্থনীতিতে। বিশ্লেষকরা বলছেন, এই মৃত্যু আঞ্চলিক ক্ষমতার ভারসাম্য নষ্ট করবে, এমনকি অস্থিতিশীলতা ছড়াতে পারে গোটা মধ্যপ্রাচ্যে। বিশ্লেষকরা বলছেন, ঘটনাটি নিয়ে নানা ষড়যন্ত্র তত্ত্ব থাকলেও মৌলিক নীতি পরিবর্তন করবে না তেহরান। বিস্তারিত জানাচ্ছেন শরীফুল ইসলাম খান। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। কেবল মুসলমানদের কাছেই নয়, বিশ্বজুড়েই ন্যায়ের পক্ষে প্রতিবাদী এক রাষ্ট্রের প্রতিচ্ছবি ইরান। মার্কিন অবরোধ সহ আন্তর্জাতিক নানা প্রতিকূলতার মধ্যেও ইব্রাহিম রইসির নেতৃত্বে দাপট টিকিয়ে রেখেছে ইরানিরা, প্রভাব বিস্তার করেছে মধ্যপ্রাচ্যে। কিন্তু বিশ্লেষকরা মনে করেন, রইসির মৃত্যুতে নতুন জটিলতা সৃষ্টি হবে ইরানে, এমনকি নষ্ট হতে পারে আঞ্চলিক স্থিতিশীলতাও। ইরানের জন্য বড় ধরনের একটা জটিলতা তৈরি করলো, আঞ্চলিক একটা অনিশ্চয়তা তৈরি করলো। ইরানের অভ্যন্তরীণ জটিলতাটাই এখন ইরানের জন্য চিন্তার কারণ হবে। বাইরের দিক থেকে ইসরায়েলের সাথে তাদের সম্পর্ক, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক, সৌদিদের সাথে সম্পর্ক, সেই জায়গাগুলোতে আমার মনে হয় খুব বেশি জটিলতার আশঙ্কা এই মুহূর্তে দেখা যাচ্ছে না। এরকম একটা দেশের মধ্যে অভ্যন্তরীণ টার্ময়েল কিন্তু খারাপ জিনিস। অভ্যন্তরীণ টার্ময়েল হলেই যেটা হয়, সে চেষ্টা করে যে এটাকে ছড়িয়ে দিতে। নেতানিয়াহুর বিরুদ্ধে তার দলের লোকরা কথা বলছে, তার বিরোধিতা আছে, সে চাইছে যুদ্ধ ছড়িয়ে যায়। ইটস দ্য সেম স্টোরি এভরিওয়্যার। এবং যুদ্ধ একটা চাপিয়ে দিতে পারলে আপনি ক্ষমতায় টিকে থাকতে পারেন। সো ইরানের টার্ময়েল কিন্তু মধ্যপ্রাচ্যের ব্যালেন্স অফ পাওয়ারের ভীষণ ক্ষতি করে ফেলবে। নিছক দুর্ঘটনা নাকি কোনো ষড়যন্ত্রের শিকার ইরানি প্রেসিডেন্ট, এখনও নিষ্পত্তি হয়নি বিষয়টি। এছাড়া এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে এই ঘটনায় কোনো দেশ বা গোষ্ঠীকে দায়ী করা হয়নি। কিন্তু আগ বাড়িয়ে কেন নিজেদের সম্পৃক্ততা নেই বলে দাবি করছে ইরানের চিরশত্রু ইসরায়েল? তার কারণ হচ্ছে যে সাম্প্রতিককালে ইরান এবং ইসরায়েলের যে সামরিক ঘটনাগুলি ঘটেছে, সেই প্রেক্ষাপটে ইসরায়েল এই মুহূর্তে কোনো ধরনের রিস্ক নিতে চায় না। আমরা যতক্ষণ পর্যন্ত আমরা না জানি এখনো ব্ল্যাক বক্স, ডেটা রেকর্ডার, এগুলো থেকে যদি সব তথ্য উপাত্ত আসে, তখন বোঝা যাবে যে এক্স্যাক্ট কারণটা কি। যেহেতু ব্যক্তিটি ইরানের প্রেসিডেন্ট, যিনি দুর্ঘটনায় পড়েছেন, যে কারণে নাশকতার সন্দেহ, যে কারণে নানা ষড়যন্ত্র তত্ত্ব, তো এই ষড়যন্ত্র তত্ত্বের কারণেই আসলে যুক্তরাষ্ট্র বা ইসরায়েল, তারা যেহেতু নিজেরা আগে থেকে একটা বিরোধে জড়িয়ে আছে, তারা ভেবেছে যে আমাদের দিকেই সন্দেহের আগুন উঠতে পারে। তো এই জন্য তারা সবার আগেই তারা এই দায়টা সেরে নিচ্ছে যে আমরা এর সাথে জড়িত না। বিশ্লেষকরা বলছেন, সম্প্রতি দেশি বিদেশি বিভিন্ন ইস্যু খুব আক্রমণাত্মকভাবে মোকাবেলা করেছেন ইব্রাহিম রইসি। হামাস, হিজবুল্লাহ কিংবা হুতির সঙ্গেও রেখেছেন নিবিড় সম্পর্ক। সবকিছুর পরও বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্য কিংবা গাজা ইস্যুতে নীতি পরিবর্তন করবে না তেহরান। উনি রাষ্ট্রপতি হয়েছেন মাত্র ৩-৪ বছর, কিন্তু ইরান কিন্তু হিজবুল্লাহ বা হামাসের সাথে যে ইরানের যে সম্পর্ক, সেটা কয়েক দশকের। যে ধর্মীয় গোষ্ঠীর দ্বারা পরিচালিত হয় বা যিনি সর্বোচ্চ ধর্মীয় নেতার পদে আছেন, যে কাউন্সিল আছে, আমি মনে করি তাদের নীতিতেই ইরান চলবে। সেটা আসলে সেখানে রইসির ব্যক্তিগত খুব ভূমিকা ছিল বা সেটার খুব অভাববোধ হবে এরকমটা মনে হয় না। এই প্রেসিডেন্টকে আমেরিকা, ফ্রান্স এই প্রেসিডেন্টের মতো করে দেখলে হবে না। ইরানের প্রেসিডেন্ট জাস্ট একজন ধরনের এক্সিকিউটিভ বলা যায়। পলিসি ডিসিশন উনি নিতে পারেন না, এটাও ঠিক না, কিন্তু মূল ক্ষমতা তার হাতে না, এটা সুপ্রিম লিডারের হাতে। এখন সমস্যা যেটা হচ্ছে, ইরানের সুপ্রিম লিডার কে হবেন ভবিষ্যতে, সেটা নিয়ে প্রশ্ন তৈরি হয়ে গেছে। রইসির মৃত্যুর প্রভাব দীর্ঘমেয়াদী হতে পারে বলে মনে করেন বিশ্লেষকরা। এমনকি ইরানের সংঘাত সহিংসতা হতে পারে কট্টরপন্থীদের সঙ্গে মধ্যপন্থী সমর্থকদের। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা।